মরণ কি একবার? মরণ একবার না, মরণ দুইবার। মরণ কয়বার? তাহলে এই মরণের মৃত্যু হবে। মানুষ তো মরবে, মরবেই, মৃত্যুরও মরণ হবে। হাদিস, জান্নাত এটা জান্নাত, এটা জাহান্নাম। তো মাঝখানের এই জায়গাটা একটা ময়দান। মানুষ ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, ব্যাডমিন্টন খেলছে, এই জাতীয় খেলছে। তো জান্নাত এবং জাহান্নাম মাঝখানে একটা জায়গা আছে, ফাঁকা ফাঁকা, কিচ্ছু নাই, ফাঁকা মাঠ। দেখেন দেখেন, আল্লাহর নবী বলেন ওই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। মুসলিম শরীফে আছে। পশুটা কি? উট, দুম্বা, ভেড়া, গরু, ছাগল এগুলো না। ওই পশুটার গায়ে দাগ থাকবে, সাদা কালো ছিটে ফোটা দাগ থাকবে। আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন। চাকু নিয়ে ওই পশুটাকে জবাই করবেন। কুরবানিতে যেমন ছাগল জবাই করেন, ওই পশুটাকে আল্লাহ জবাই করবেন কোন জায়গায়? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। জান্নাতীরাও দেখবে, জাহান্নামীরাও দেখবে। জবাই করার পর আল্লাহ বলেন, হে জান্নাতীরা, এই যে পশুটা জবাই করলাম, এই পশুটার নাম তোমরা বলো। ওই জান্নাতীরা বল। জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা তো জানি না। এবার আল্লাহ বলেন, ও জাহান্নামী, আমি পশু জবাই করলাম, এই পশুটার নাম কি তোরা বল। জাহান্নাম বলবে, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ বলেন, ও জান্নাতী রে, এই পশুটার নাম মরণ। পশুটার নাম মরণ। আল্লাহ বলবেন, জান্নাতীরা, আমি মরণকে জবাই করে দিলাম, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। আর মরণ হবে হবে না, কারণ মরণকে আল্লাহ জবাই করে দিলেন আগে। হে জান্নাতীরা, চিরকাল জান্নাতে থাকো, জান্নাতে তোমাদের আর মরণ হবে না, কারণ মরণকে আমি জবাই করে দিয়েছি। এবার জাহান্নামীকে বলবেন, ও জাহান্নামীরা, তোমরা চিরকাল জাহান্নামে থাকো, জাহান্নামে তোমাদের মরণ হবে না, জাহান্নামে তোমাদের মরণ হবে না। কেন কেন? আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। তাহলে পৃথিবীতে কে বাঁচবে বলো? কেউ বাঁচবে না। কোনো মানুষ নয়, কোনো ফেরেশতা নয়, কোনো জিন নয়, কোনো পশু পাখি নয়, কেউ বাঁচবে না। সবাইকে মরতে হবে। অতএব মা আমার, মরণকে স্মরণ করে দুনিয়া করো, মরণ থেকে পালানো যাবে না। একটা মজার কথা বলছি, কোরআন থেকে বলছি। কোরআন সূরা জুমাতে আছে। ইহুদি ইহুদি, আমার এই কথাটা খালি বুঝেন, ভালো লাগবে। এটা ইহুদি, দুজন তিনজন ইহুদি। ইহুদি হলো সবচেয়ে খারাপ জাতি। ইহুদিরা মুসলিমদের জাতীয় শত্রু, ইহুদিরা। তো একদিন ইহুদিরা এসে নবীকে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু, আর তুমি হলে আল্লাহর দুশমন। কথা বুঝতে পারলেন? ইহুদিরা বলছে যে আমরা আল্লাহর বন্ধু, দোস্ত, আর তুমি নবী মুহাম্মদ আল্লাহর দুশমন। কথাটা উল্টা হলো না? এই তোরই মনে রাখেন। এবার ঘটনাটা আমি বলছি। আমার বাড়ি আসাম বরপেটা। তো আমি
ডাকাত, মাস্তান, খুন করেছি, গুন্ডা। তো আমার নামে থানাতে কেস করা আছে, 15-16টা কেস করেছে আমার নামে। পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে, গোটা ভারতের পুলিশ, আসামের পুলিশ, বাঙ্গালের পুলিশ, ঝাড়খণ্ডের পুলিশ, বিহারের পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমি লুকিয়ে বেড়াচ্ছি। রানীপুর গ্রামে এসেছি, এরা আমাকে ডেকেছে, আমি এসেছি। এসে আমি বলছি কি জানেন, আপনাদেরকে বলছি এটা বোঝার জন্য, যে জানেন আমার কত পাওয়ার। আপনাদের এই হিরণপুর পাঁকুড়ের যিনি এসপি আছে, ও আমার খুব বন্ধু, খুব ভালো বন্ধু। এখন যদি ফোন করি এক্ষুনি আমাকে দেখতে আসবে, এত ভালো বন্ধু। আসলে কি বন্ধু না ও আমাকে খুঁজে বেড়াচ্ছে? আমি তো বদমাস, ও তো আমাকে খুঁজে বেড়াচ্ছে। আর আমি ভোগা দেয়া বলছি ও আমার বন্ধু হয়। এখানকার কেউ জানে না যে আসল ঘটনা কি, একজন জানে, মনে করেন এই ভাই জানে। ও তখন আমার কানে কানে এসে বলছে, থানার এসপি আপনার বন্ধু হয়তো ডেকে দিব, একবার থানাতে ফোন করব। আচ্ছা, তখন আমার মনটা কি বলবে, এরি বাপ, যদি ডেকে দিতে এক্ষুনি এরেস্ট করে নিবে রে বাবা। আমি তো মিথ্যা বলছি যে আমার বন্ধু হলো, ও বলছে যে না না, ও জানে বন্ধু। তো বড়বাবুকে ডাকবো, এসপি সাহেবকে ডাকবো একবার। তখন আমার মনটা কি বলবো, আরে বাপ, ডাকা যাবে না। ইহুদির মতন বেঈমান নবীর কাছে এসে বলছেন, হে নবী, আমরা হলাম আল্লাহর বন্ধু, আর তুমি নবী হলে আল্লাহর শত্রু। তো নবী বলছে, তাই নাকি? তোমাদের বন্ধু আল্লাহ, তোমরা আল্লাহর বন্ধু আর আমি শত্রু? ঠিক আছে, তাহলে আল্লাহকে একবার ডেকে দেই, একবার মৃত্যুটাকে ডেকে দেই, মালাকুল মউতকে একবার ডেকে দিই, তাহলে তোরা আল্লাহর কাছে চলে যা। একবার মরণটাকে ডেকে দিচ্ছি, তোরা যদি আল্লাহর বন্ধুই হবে, তাহলে আমি একবার আল্লাহকে বলি, আল্লাহ তুমি মালাকুল মউতকে পাঠাও, তোমার বন্ধুকে তোমার কাছে নিয়ে এলাম। আচ্ছা বলেন, ও খুশি হবে? ইহুদিরা খুশি হবে? খুশি হবে না। কোরআন বলছে, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস। ইহুদের মতন বেঈমান নবীর কাছে এসে বলছেন, ও নবী মুহাম্মদ, আমরা আল্লাহর বন্ধু, তুমি হলে আল্লাহর শত্রু। তো নবী বলছে, তাই নাকি? তাহলে একবার আল্লাহকে বলে দেই, মরণ দিয়ে তোমাদেরকে যেন তার কাছে ডেকে নেয়। তো ইহুদিরা বলছে, না না না, মৃত্যুকে তারা ভয় করে, মৃত্যুকে তারা চায় না, কারণ তারা জানে মরলে আল্লাহ জাহান্নাম দিবে। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। ওয়ালা ইয়াতামান্নাউনাহুল মাউত। ওরা বলছে, না 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 না, আমরা মৃত্যু চাই না। কেন? ওরা যে পাপ করেছে, ওরা জানে মরলে আল্লাহর কাছে যাব, আর আল্লাহর কাছে গেলে একদম রহমাতুল্লাহ আলাই, নাকি একদম 5G স্পিড পিটন শুরু হবে, 5G স্পিড। এই জন্য ইহুদিরা মৃত্যুকে ভয় করে। কিন্তু আল্লাহ বলেন, মৃত্যুকে ভয় করে যাবে কোথায়? মৃত্যু থেকে পালিয়ে যাবে কোথায়? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলছেন, হে রানীপুরের মা, হে যুবক বন্ধুরা, তোরা মৃত্যু থেকে পালাবে। পালাবে কোথায়? মৃত্যু তো একটা গাড়ির নাম। আমি বললাম না, মৃত্যু একটা গাড়ির নাম। আপনি বাসে উঠেছেন, রাঁচি যাবেন, ট্রেনে উঠেছেন, দিল্লি যাবেন, প্লেনে উঠেছেন, দুবাই যাবেন। কিন্তু মৃত্যু এমনই একটা গাড়ি, মৃত্যু নামে গাড়িতে উঠবেন তো একদম আল্লাহর কাছে চলে যাবেন। কার কাছে যাবেন? এটা গাড়ি, এটা মৃত্যু একটা গাড়ির নাম। এবার মৃত্যু থেকে পালাবে কোথায়? আল্লাহ বলছেন, কুনিল্লাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যেখানেই পালাও, মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করবে। বলেন, মৃত্যু মোলাকাত? এটা বুঝার জন্য বলছি।
এই গ্রামে 3টে ছেলে মনে করছে হাওড়া যাব। কোথায় যাবে? তো বলছে ভোর 4:30টার সময় পাকুড়ে ট্রেন আছে, লোকাল ট্রেন, ওই ট্রেনটা ধরবো। 3 বন্ধুতে মনে করছে। 3 বন্ধুর মধ্যে একটা বন্ধু হচ্ছে অলস। অলস বুঝেন? অলস বুঝেন না? ঢিলা, গাফেল। 3 বন্ধুর মধ্যে একজন খুব ঢিলা। 2 বন্ধু চলে গেছে টাইমের আগে। ওরা খালি দিয়েছে কই রে, আরেকজন এলো না কেন রে, কই রে। ওর জন্য খোঁজ করতে করতে কিন্তু গেল না, ট্রেন চলে এসছে, হাওড়া যাওয়ার লোকাল ট্রেন চলে এসছে। এরা 2 বন্ধু ট্রেনে চেপে গেল আর মনে মনে ভাবছে ও জীবনেও সিধা হলো না, ও টেহাই থেকে গেল। ও ট্রেন যখন চলে গেছে তখন এই 3 নাম্বার বন্ধুটা স্টেশনে ঢুকছে। আচ্ছা বলেন, আর ট্রেন আছে? আর তো নাই, ট্রেন তো চলে গেছে। তখন দোকানদারকে বলছে ভাই ওরা 2 বন্ধু এসেছিল। বলছে এসেছিল, ওরা ট্রেনে চেপে চলে গেল, আর তোর ব্যাপারে মেলাই কথা বলে গেল। তো তুই জীবনও ঠিক হলি না। ওই স্টেশনে বসে আছে মন খারাপ করে, ট্রেন চলে গেছে। এমন সময় ঘোষণা হচ্ছে যে মালদা টাউন হাওড়া সুপারফাস্ট তেভাগা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর ওরা 2 বন্ধু দেখেছে লোকাল ট্রেন, আর এটা এক্সপ্রেস সুপারফাস্ট। তখনও তো খুব খুশি, টিকিট কেটেছে যে তেভাগা সুপারফাস্ট এক্সপ্রেসে চেপে গেছে পাকুড়ে। আচ্ছা বলেন হাওড়া কোনটা আগে যাবে? লোকাল গাড়ি আগে যাবে না এক্সপ্রেস আগে যাবে? সুপারফাস্ট আগে যাবে। ওরা 2 বন্ধুদের লোকাল ট্রেনে বসে বসে বলছে ও শালা জীবনও সোজা হবে না। বন্ধু তো গাল দিতে দিয়েছে, আর ই বাবু সুপারফাস্ট ট্রেনে বসে গেছে। এই 2 জনের আগেই যে হাওড়াতে সুন্দর করে চেয়ারে 3 নম্বর প্ল্যাটফর্মে বসে আছে। এরা 2 জন যখন হাওড়াতে নাম ছাড় মনে মনে হচ্ছে ও জীবনও শুধরাবে না, ঢিলাই থাকতো। একটু আগে যে দেখছি যা সামনে বসে আছে আগে থেকে, তুই কি করে এলি রে? তুই তো ট্রেনই পাস নি আমাদের, তুই এলি কি করে? তখন ওই 3 নম্বর বন্ধুটা বলছে তোরা যে গাড়িটাতে এসেছিস ওটা হলো লোকাল, জি, আর আমি যে গাড়িটাতে এসেছি এটা হলো সুপারফাস্ট। পৃথিবীর মানুষ তোমরা যে গাড়িতে চড়ে আছো এটা হলো লোকাল, আর আজরাইল মালাকুল মউত যে গাড়িটাতে চড়ে, ফেরেশতা আজরাইল যে গাড়িতে উঠবে, যে ট্রেনে উঠবে ওটা সুপারফাস্ট। তুমি যতই আগে দৌড়াবার চেষ্টা করো না কেন, মালাকুল মউত সুপারফাস্ট এক্সপ্রেসে তোমার আগেই তোমার সামনে আসবে। আল্লাহ কোরআনে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, একদিন মৃত্যু তোমার সামনে আসবে, তোমার সঙ্গে মোলাকাত করবে, তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, তোমার জান কবজ করবে, আর তোমার সব কিছু তোমাকে জানিয়ে দেবে। অতএব মৃত্যু থেকে পালাবো এরকম ক্ষমতা, এরকম সাহস আমাদের কারো হবে না। একটা কথা বলবো, আজকে আমাদের গ্রামের রানীপুর গ্রামে আমি অনেক দিন থেকে আসছি, একটা সম্পর্ক হয়ে গেছে, মহব্বত। তো আমি এই গত বছর আর এবছর মসজিদে প্রোগ্রাম হচ্ছে, তাতে ফলাফল খুব একটা ভালো দেখতে পাই না। যারা নামাজ পড়ে না ওরা মসজিদে আসতে চায় না, যেটা বুঝতে পারি। তো মাঠে যখন জলসা হয়েছে অনেক লোককে দেখেছি, কিন্তু মসজিদের লোক দেখতে পাওয়া যায় না, এটা দুর্বলতা। আমি আপনাদের সামনে একটি ছোট্ট করে একটা নোট বলছি যে মৃত্যু কত কঠিন। যারা নিজের চোখে মানুষকে মরতে দেখেছেন তারা জানেন, যারা মৃত্যুকে দেখেছেন মরতে তখন জানেন। আমার দাদিকে দেখেছি মরতে, আমি আরো কিছু লোককে দেখেছি। আমার আরেকজন গ্রামের একজন লোককে দেখেছি, আমার আত্মীয় হয়, 2 দিন অজ্ঞান হয়েছিল, কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, নড়াচড়া করতে পারেনি। মরার আগে দেখেছি ওর ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, ঘর ঘর করে আওয়াজ বের হয়, কিচ্ছু বলতে পারে না।
কিন্তু ভিতর থেকে গারগার গারগার করে আওয়াজ করে, মুখ দিয়ে ফেনা বার হয়। মরার আগে এগুলো দেখেছেন অনেকেই। আচ্ছা, আপনার দাদি মরেছে, তখন আপনার দাদির বুকটা উঁচু হয়েছে, মুখ দিয়ে ঘর করে আওয়াজ করেছে, মুখ দিয়ে ফেনা বার হয়েছে। আপনার দাদু মারা গেছে, দাদুর বুকটা উঁচু হয়ে গেছিল, মুখ দিয়ে ঘর করে আওয়াজ করেছে, মুখ দিয়ে ফেনা বের হয়েছে। কেন হয়? কেন হয় এই অবস্থাটা? কেন হয় জানেন? এই যে শ্বাস নালী, মানুষের ভিতরের সঙ্গে বাইরের কানেকশন, শ্বাস নেওয়ার জন্য কয়েকটা রাস্তা আছে। আমি বলি, 2 চোখ ভেতরের সঙ্গে কানেকশন আছে, 2 কান ভেতরের সঙ্গে কানেকশন আছে। আপনি মুখ নাক বন্ধ করেন, কান দিয়ে শ্বাস বের হবে। খুব ক্লান্ত হয়ে গেছেন, চোখ দিয়ে ভাপ বের হবে। চশমা পরবেন, দেখবেন চশমা ঘেমে গেছে, চোখ দিয়ে গ্যাস বের হয়। কান দিয়ে ভিতরের সঙ্গে আছে, নাকের সঙ্গে ভিতরে কানেকশন আছে, মুখের সঙ্গে কানেকশন আছে, পেশাবের রাস্তাতে কানেকশন আছে, পায়খানার রাস্তাতে কানেকশন আছে। যখন মানুষ মারা যায়, মানুষের কান বন্ধ হয়ে যায়, কান দিয়ে শুনতে পাই না, চোখ বন্ধ হয়ে যায়, রগগুলো ছিঁড়ে যায়, চোখ দিয়ে দেখতে পাই না, নাক দিয়ে শুনতে পাই না, পেশাবের রাস্তা দিয়ে পেশাব হয়ে যায়, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা হয়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়। এই যে শ্বাস নিয়ে আমরা, শ্বাস নালী এত সংকীর্ণ হয়, এত সংকীর্ণ হয়, এত সংকীর্ণ হয়। একটা সুই, কাঁথা সেলাই করে, কাপড় সেলাই করা সুই, সুইয়ের পেছনে যে ছিদ্র, ওই ছিদ্র যত বড়, মানুষের শ্বাস নালীটা ওর চাইতেও ছোট হয়ে যায়। মৃত্যুর আগে শ্বাস নিতে পারে না, ঘর করে আওয়াজ করে মানুষের বুক উঁচু হয়ে যায়, পায়খানা হয়ে যায়, পেশাব হয়ে যায়, মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তখন ঘন ঘন দম নেওয়ার চেষ্টা করে, শ্বাস নেওয়ার চেষ্টা করে, কিন্তু যতই চেষ্টা করুক না কেন, মানুষের মৃত্যু কঠিন ভাবে আল্লাহ রেখেছেন। মৃত্যুর আযাব, মৃত্যুর শাস্তি তোমাকে পেতেই হবে। মৃত্যু কঠিন একটা আযাবের নাম। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন, মারা যাবেন। আপনাদের গ্রামে আছে কিনা জানি না, অনেক জায়গাতে দেখেছি, যদি কেউ অসুস্থ থাকে তার কাছে যে তার খোঁজ খবর নেয়, এরকম ভালো মানুষ আছে। তো আমর ইবনে আস যখনই দেখতো যে কেউ মারা অসুস্থ আছে, এখান থেকে 10 কিলোমিটার দূরে একজন মানুষ অসুস্থ আছে, আমার দিকে দেখেন, তা আমর ইবনে আস যে তাকে বলতো, ভাই 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 ভাই, তোমাকে কেমন লাগছে বলো, মরণের কেমন কষ্ট হয় আমাকে একটু বলো, মরণটা কেমন লাগে একটু আমাকে বলো। যেখানে লোক মরবে মরবে ওখানেই যেত আর বলতো, বলো তো ভাই মৃত্যুটা কেমন, মৃত্যুর কষ্টটা কেমন, একটু বলো, একটু বলো। আমর বিন আস কোনদিন কারো কাছ থেকে শুনতে পাইনি, কেউ বলেনি ওকে, কিন্তু আমর বিন আস একদিন বিছানায় পড়ে গেছে, মারা যাবে, কাঁদছে, খুব কাঁদছে আমর বিন আস, চোখ দিয়ে পানি পড়ছে। আমর বিন আসের ছেলেরা এসে বলছে, আব্বা, ও আব্বা, আপনি কাঁদছেন কেন? আব্বা, আপনি কি মরণকে ভয় করছেন? কাঁদছেন কেন? আপনি না রসুলের সাহাবী, আপনি মরবেন তো জান্নাতি হবেন, তো ভয় খাচ্ছেন কেন? আমর বিন আস তখন বলছে, বেটারে, আমার জীবনে 3টা সময় গেছে, শোনো সময়।
আমি রসুলের সবচেয়ে জঘন্য দুশমন ছিলাম, সব সময় তলোয়ার নিয়ে থাকতাম, নবীকে পেলে বটি বটি করে কাটবো। আরে বেটা, ওই সময় যদি আমার মরণ হয়ে যেত, আমি নিশ্চিত জাহান্নাম যেতাম। আফসোস করে কাঁদছি। বেটা, আমি যখন ঈমান আনলাম, মুসলমান হয়ে গেলাম, রসুলের মুখের দিকে আমি তাকাতে পারতাম না, লজ্জা লাগতো, শরম করতো। এত সুন্দর মানুষটাকে আমি মারার জন্য কত কষ্ট করতাম, মারার জন্য নবীকে কত চেষ্টা করেছি। আমি মুসলমান হয়ে গেলাম, কিন্তু নবীর মুখের দিকে আমি তাকাতে পারতাম না, শরম লাগতো, লজ্জা লাগতো। এটা আমার ভয় যে সাহাবীদেরকে যদি বলা হয় নবীজি কেমন, একটু ছবি আঁকিয়ে দাও, দিতে পারবে, কিন্তু আমি আমরে বিন আস নবীজির চেহারা পূর্ণাঙ্গ বর্ণনা করতে পারবো না। আমার জীবনে জানার ইচ্ছা ছিল মৃত্যু কেমন কঠিন, মৃত্যু কেমন সহজ, আমার জানার ইচ্ছা। কেউ বলতে পারে না, কেউ বলতে পারে নাই। আমি আজকে নিজেই বুঝতে পারছি মৃত্যু কত জ্বালা, কত কষ্ট। হযরতে আবু বকর আমর বিন আসের কাছে এসে বললেন, আবু বকর এসে বলছেন, এই ও আমর বিন আস, তুমি মানুষদেরকে বলতে কেমন লাগছে মরণ, মরণটা ভালো না মন্দ বলো, কেউ তোমাকে বলে নাই। আমর বিন আস, তুমি আজকে বলো মৃত্যুটা কেমন কষ্ট লাগছে বলো। আমর বিন আস কথা বলতে পারছে না, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তখন তিনি বলছিলেন, সুইয়ের পেছনে যে ছিদ্র রয়েছে, ওই সুই যদি আমি গলা দিয়ে ঢুকাতে চাও, আমার গলা দিয়ে সুই ঢুকবে না। শ্বাসনালীটা পাতলা হয়ে গেছে, হালকা হয়ে গেছে, আমার জবান দিয়ে যেন কথা বের হচ্ছে না। তাই নবীজি বললেন, ইন্নালিল মাউত লা সাকারাতুন, মৃত্যু বড় কঠিন সত্য, মৃত্যুর আযাব বড় কঠিন সত্য। অতএব মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, মৃত্যু তোমাকে একদিন ধরবে, ধরবে। মরার আগে সাবধান হয়ে যাও। মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না, মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতে চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। একটা কথা আমি বলবো আমার মা বোনদেরকে এবং ভাইদেরকে, মরার আগে আমাদের কিছু কাজ করতে হবে। এক নাম্বার, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের শহীদের মৃত্যু দাও। পৃথিবীতে মরণ চাওয়া হারাম, কিন্তু শহীদের মৃত্যু চাওয়া সুন্নত।
শহীদের মৃত্যু কামনা করো, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও। শহীদ কয়েক প্রকার আছে, তার মধ্যে এক, কেউ যদি পানিতে ডুবে মারা যায় ওই লোকটা শহীদ হবে, শহীদের মর্যাদা পাবে, তবে নামাজ পড়তে হবে, আল্লাহর উপরে ঈমান থাকতে হবে। কেউ যদি দেওয়ালে চাপা পড়ে মারা যায় আর লোকটা যদি নামাজি ভালো হয়, এই লোকটা শহীদ বলে গণ্য হবে, বলুন সুবহানাল্লাহ। কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, লোক যদি নামাজি ভালো হয়, শহীদের মর্যাদা পাবে। কোনো মানুষ যদি পেটের কোনো বড় রোগ, পেটের ভিতরে কোনো বড় রোগ, এই রোগ নিয়ে মারা যায়, লোকটা যদি ভালো হয়, লোকটা শহীদের মর্যাদা পাবে। কোনো মা পেটে বাচ্চা আছে, বাচ্চা জন্মে দেওয়ার সময়, ডেলিভারির সময় যদি কোনো মেয়ে মারা যায়, নবী বললেন ফাহুয়া শাহিদাতুন, ওই মেয়েটা শহীদ বলে গণ্য হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে দ্বীনকে বাঁচাবার জন্য যদি কেউ মারা যায়, শহীদ হবে। কেউ যদি এইভাবে মারা যায়, শহীদ হবে। আর যে ব্যক্তি শহীদ হবে, ওই লোকের কবরে কোনো বিচার হবে না, কবরে কোনো আযাব হবে না, বলুন একবার সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নম্বর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের শহীদের মৃত্যু দাও। দোয়া যদি করেন, হয়তো আল্লাহ কবুল করে নিতে পারে। কবরে লা হিসাবা ওয়ালা আযাবা, কবরে কোনো বিচার হবে না, কবরে কোনো আযাব হবে না। তাহলে মৃত্যু তো আসবেই, কিন্তু মৃত্যু আসার আগে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দাও। দেখবেন কবরে আপনি বেঁচে যাবেন, কোনো টেনশন থাকবে না। দুই, মরার আগে নিজের আমলগুলোকে সাজিয়ে মৃত্যুর জন্য রেডি থাকতে হবে। হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, মওতকে চাইতে হবে, মওতকে ভয় করলে হবে না, মওতের জন্য রেডি থাকতে হবে। এজন্য সবসময় ইবাদত বندگی করো। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। একটা লোক ওর চাকরকে নিয়ে গেছে রাঁচিতে, চাকরকে নিয়ে গেছে রাঁচিতে। তো চাকর রাঁচিতে যে দেখছে একটা লোককে হাতির উপরে চাপিয়েছে, হাতি হাতি ওকে মালা দিয়েছে, ফুল দিয়েছে, ঢোল পিটছে, নাচছে, গাইছে, গান করছে। কিন্তু যাকে হাতির উপরে চাপিয়ে মালা দিয়েছে ও কাঁদছে, সবাই হাসছে আর ওই কাঁদছে। তখন চাকর তার মালিককে বলছে যে কাকা, এই লোকটাকে হাতির উপরে উঠিয়ে মালা দিয়েছে, ফুল দিয়েছে, ও কাঁদছে আর সবাই নাচছে, আনন্দ করছে, কেন? তখন চাকরের মালিক বলছে, এই এই ই হলো প্রধানমন্ত্রী, 5 বছরের প্রধানমন্ত্রী। কয় বছরের? কোনো ভোট লাগেনি, কোনো ইলেকশন হয়নি, এমনিতেই প্রধানমন্ত্রী হয়ে গেছে, এবং যে ইচ্ছা করবে সেই হতে পারবে। কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? 5 বছর যখন শেষ হয়ে যাবে, ওকে প্লেনে করে নিয়ে আন্দামান জঙ্গলে ফেলে দিবে, ওকে বাঘে খাবে, প্রধানমন্ত্রীকে। কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে কোনো ভোট লাগবে না। এই যে হাতির উপরে চেপে আছে, ও হলো সেই প্রধানমন্ত্রী যার আজকে 5 বছর শেষ হয়ে গেছে। এখন ও কাঁদছে কেন? ওইবার প্লেনে উঠিয়ে আন্দামান জঙ্গলে ফেলবে, ওকে বাঘে খাবে, তাই ও কাঁদছে, বাকি সবাই হাসছে। আচ্ছা বলেন, এই রকম যদি কেউ শর্ত দিয়ে প্রধানমন্ত্রী বানাতে চায়, কেউ হবে? বলেন কেউ হবে? তখন ওই চাকরটা বলছে যে কাকা, আমিও প্রধানমন্ত্রী হব, আমারও খুব ইচ্ছা হয়েছে,
তার মালিক বলছে, এই খাপা, এই পাগলা, এই লোকটাকে দেখে তোর ভয় হয় না? প্রধানমন্ত্রী তো হয়ে যাবি, কিন্তু 5 বছর পর তোকে ওই জঙ্গলে বাঘের খাঁচাতে ফেলবে। প্রধানমন্ত্রী হবি? তো চাকর বলছে যে আমি তাও হব, প্রধানমন্ত্রী একবার হয়েই দেখি। আর কত শখ খালি দেখেন। বেশ, ঠিক আছে, কোনো ভোট লাগলো না, কোনো কিচ্ছু লাগলো না, ইলেকশন নাই, ওকে 5 বছরের প্রধানমন্ত্রী বানিয়ে দিল। ক বছরের প্রধানমন্ত্রী? ও যখন প্রধানমন্ত্রী হয়েছে, প্রথম বছর আইন পাস করছে পার্লামেন্টে যে আন্দামান জঙ্গলকে মিলিটারি দিয়ে কেটে পরিষ্কার করে দাও। এটা প্রথম বছর আইন পাস করেছে। ভারতবর্ষে যত মিলিটারি আছে, জিসিপি আছে, ক্রেন আছে, সব আন্দামান জঙ্গলে একদিক থেকে কাটতে শুরু করেছে। 1 বছরের জঙ্গল পরিষ্কার। বুঝতে পারছেন? আরো ক বছর আছে? 4 বছর আছে। দ্বিতীয় বছরই পাস করছে। এদেশের যত ব্রিলিয়ান্ট ট্যালেন্টেড ছাত্র, ইঞ্জিনিয়ার, পণ্ডিত ছেলে পেলে আছে, ওদেরকে ওখানে পাঠিয়ে দাও। এখন তার জঙ্গল নাই, ওখানে বড় বড় ফ্যাক্টরি হবে, বিল্ডিং হবে, মার্কেট হবে। তো কারা করবে? মূর্খ। শিক্ষিত ছেলেগুলোকে পাঠাও। পরের বছর পাঠিয়ে দিয়েছে, তো ওখানে বড় বড় কোম্পানি, ফ্যাক্টরি, বড় বড় কারখানা হয়ে গেছে। আন্দামান জঙ্গলকে সিটি টাউন বানিয়ে দিয়েছে। 5 বছরের মধ্যে রাখাল প্রধানমন্ত্রী গোলাম আন্দামান জঙ্গলকে একটা বিরাট বড় শহর বানিয়ে দিয়েছে, উন্নত মানের শহর। আচ্ছা বলেন, যেদিন ওর 5 বছর শেষ হবে ও কাঁদবে? বলেন, সবাই কাঁদবে, ওই সেদিন হাসবে। কেন বলেন তো? ওখানে যাওয়ার আগে ও মাল রেডি করে নিয়েছে, যে ওখানে থাকার পরিবেশ তৈরি করে নিয়েছে। কথা বুঝতে পারলেন? আমরা হলাম এরকম প্রধানমন্ত্রী। দুনিয়া থেকে আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে যাওয়ার আগে দুনিয়া থেকে মাল পাঠিয়ে পাঠিয়ে জাহান্নামকে পরিষ্কার করে জান্নাত বানাতে হবে। কথা বুঝতে পারলেন? যদি দুনিয়া থেকে মরার আগে জাহান্নামকে দূর করতে পারেন, যেদিন আপনি মরবেন আপনার কোনো চিন্তা থাকবে না। রাত অনেক হয়ে যাচ্ছে, কোরআনের আয়াতটা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, 5টা মিনিট টাইম এই আয়াতটা খালি শুনেন, আমি দুয়ার দিকে নিয়ে যাব। ইন্নাল্লাযীনা, ইন্না নিশ্চয়ই, লাযীনা যে বাজারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ আল্লাহ আমাদের রব। একবার বলেন তো, আমাদের রব কে? আল্লাহ আমাদের রব। যে বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকে, এর উপরে যারা চলে, মানে আল্লাহকে রব বলে মেনে যারা চলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও যখন মরবে 2 জন ফেরেশতা তার কাছে আসবে, এসে বলবেন, আল্লাহ তাখাফু, তুমি ভয় খেও না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সংবাদ গ্রহণ করো। তাহলে যে লোক আল্লাহকে আল্লাহ বলে মানবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে চলে, এর উপরে চলে, মরার পরে ফেরেশতা এসে বলে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য রয়েছে জান্নাত। অতএব মরার আগে আল্লাহকে আল্লাহ বলে মেনে চলো, আল্লাহর বিধানগুলো মেনে চলো, আল্লাহর পথে তোমরা চলো, আল্লাহ তোমাদের জান্নাতে দেবে, তোমাদের কোনো চিন্তা রবে না। তাহলে আল্লাহকে আল্লাহ বলে মানবো, বলুন একবার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
আমার মা বোনেরা, আমার মা জন্মীরা, মরতে একদিন আপনাদেরকেও হবে, আমাদের সবাইকে মরতে হবে। আমরা মরণ থেকে কেউ আমরা পালিয়ে যেতে পারবো না। তাই সেই মৃত্যু আসার আগে, সেই মরণ হওয়ার আগে আমাদেরকে আখিরাতের জন্য কিছু নেকি করে যেতে হবে, কিছু আমল করতে হবে, কিছু দান সাদকা করতে হবে, কিছু নিজের আমল তৈরি করে আল্লাহর কাছে যেতে হবে। আমল সবসময় জারি রাখো, তার মধ্যে দান সাদকা আপনি আল্লাহর রাস্তায় করে যাবেন। তাহলে যখন মরবেন, কখন মরণ হবে কেউ জানি না, আল্লাহকে দান সাদকাগুলো কিয়ামতের দিন দেখাতে পারবেন যে আল্লাহ তোমার রাস্তায় দান করেছি, সাদকা করেছি, আল্লাহকে দেখাতে পারবেন। তাই আমার মায়েরা, আপনাদের এই রানীপুর, আমার এই রানীপুরের বোনেরা, মা খালারা, আমার ফুফুরা যারা আছেন, আজকের এই মসজিদে রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস, এই বরকতের মাস, এবং তার মধ্যে শেষের 10 দিন আরো গুরুত্বপূর্ণ। এই 10 দিন, এই 10 দিনে নেক আমল নবী বেশি করতেন। নবীজি কোমরের লুঙ্গিকে শক্ত করে বাঁধতেন, শেষ 10 দিন বেশি বেশি করে ইবাদত করতেন। আজকেও আমি আমার যুবকদেরকে, এই রানীপুরের যারা বাবা ভাইয়েরা রয়েছেন, যারা বাড়িতে রয়েছেন, রাস্তাঘাটে রয়েছেন, হয়তো বাড়ি থেকে ওয়াজ শুনলেন, রাস্তা থেকে জলসা শুনলেন, কিন্তু আপনাদেরকেও বলবো আজকে একটা সুযোগ যে আমরা কিছু দান করব মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। আজকের এই রমজানের এই রাত্রিতে, বরকতের এই রাত্রিগুলোতে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার বাপজিরা, আমার ভাইয়েরা, যারা যুবক বন্ধু রয়েছেন রানীপুরের, যারা আমাকে ভালোবাসেন, আপনারা একটু পাঠান আপনাদের দান এবং সাদকাগুলো। আমার মায়েরা যারা বাড়িতে রয়েছেন, যারা মসজিদের উপর তলায় রয়েছেন, আজকে আপনাদের এই মাদ্রাসার মসজিদের জন্য আপনাদের দান করতে হবে, সাদকা করতে হবে। দেখতে দেখতে 11টা বেজে গেল। আমি আপনাদের ছেলের মতন, আমি আপনাদের ভাইয়ের মতন, তাই আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আজকের এই আলোচনা সভায় আপনারা যার যেমন সমর্থ রয়েছেন, আপনারা ওই অনুপাতে দান এবং সাদকা করবেন। আমি রব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করব, আমার মায়েদের জন্য, আমার যুবক ভাইদের জন্য দোয়া করব। এই রমজানের রাত্রিতে আল্লাহ আপনাদের বাড়িতে, আল্লাহ আপনাদের কামায়ে, আল্লাহ আপনাদের রিজিকে আল্লাহ বরকত দেবেন। তাই যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আজকের এই আলোচনা সভায় নেকির জন্য, একটু দুয়ার জন্য, যার যেমন সম্বল, সে আপনি 10,000 টাকা দেন, 10 টাকা দেন, 100 টাকা দেন, 1000, 5000, 2000, 1000, যার যেমন সম্বল, যার যেমন ক্ষমতা, যার যেমন স্বার্থ, সে অনুযায়ী আপনি দান করবেন। আমি আপনাদের কাছ থেকে বড় আশা করছি, আমার মা খালারা, যে আপনারাও 1000, 2000, 500, 100, এইরকম দান এবং সাদকা আপনারা করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। এখানে অনেকগুলো দান অলরেডি আমি বলতে বলতে অনেকে লিখিয়ে দিয়ে গেছেন। অনেকেই ভাবছেন যে যখন দোয়া শুরু হবে তখন আমি দান করব। অনেকেই হয়তো এটাও ভাবতে পারেন। আর দেরি না করে আসেন, যারা 1000, 2000, 500, 1000, 5000, আমার এই গ্রামের যারা ড্রাইভার, এই রানীপুর গ্রামের যে সকল ড্রাইভার ভাইয়েরা, যুবক ভাইয়েরা আছেন, আপনারাও এদিকে আছেন, আপনারাও আপনাদের দানগুলো একটু মসজিদে পাঠান।
এই রানীপুর গ্রামের যুবক ড্রাইভার যারা, আমি আপনাদের জন্য এই যে দোয়া করে দিয়ে যাব, এই দান কাল কিয়ামতের দিন আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, দানগুলো এক একটা বলেন, আমি তাহলে দোয়া বলতে পারি। আর আপনারাও দান সবাই করেন, যারা এখানে আসেননি গ্রামে রয়েছেন তারাও দান পাঠান। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা উদ্দেশ্যকে পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বেনামিতে মায়েদের তরফ থেকে 1000 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 1000 টাকা আমার মায়েদের ভিতর থেকে নাম না করে দিয়েছেন। আল্লাহ তুমি এই মায়ের দানকে কবুল করো। আল্লাহ তাআলা এই রমজান মাসে 1000 দিয়েছে, আল্লাহ তুমি 1 লক্ষ টাকা বলে কবুল করো। আল্লাহ ওই মায়ের আশা তুমি পূর্ণ করো। এর নাম না করিয়া দেখো, 1000 দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দান লাও কবুল করিয়া। আমিন আমিন আমিন। আচ্ছা, বেনামিতে আরেকজন দিয়েছেন, মৃত্যু ব্যক্তির নামে দিয়েছেন 800 টাকা। আল্লাহ মৃত্যু ব্যক্তির জন্য 800 দান করিয়াছে, দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। অন্ধকার কবরেতে তোমার দ্বারেতে এই দান কবুল করো তুমি দয়ামতে। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দান লাও কবুল করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন 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 আমিন। আমার মায়েরা, আপনারা প্রাণ খুলে দান করুন, আপনাদের জন্য দোয়া করব। কোন মা 5000 টাকা এই মসজিদে বসে আছে আপনাদের দানের জন্য, 5000 টাকা কমসে কম এক একজন মা খালা আপনারা বলে পাঠান, আমি একটু দোয়া করব আপনাদের জন্য। আবু বাক্কার শেখ দিয়েছেন 1000 টাকা। বেনামিতে একজন দিয়েছেন 3000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নূর আলম তিনি দিয়েছেন 30,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কেউ 1000 দেখো, কেউ 3000, তার সঙ্গে নূর আলম দিল 30,000 দান। কবুল করিয়া নাও তুমি রহমান। তোমার রাখেতে দেখো 30,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। নূর আলম ভাই দেখো 30,000 দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। মাগো তোমার মতো এত আদর কেউ করে না। আতিফ আহমদ 1000 টাকা। বেনামিতে আরেকজন দিয়েছেন 3,500 টাকা। মাশাআল্লাহ, আতিফ তো নামে দেখো 1000 টাকা দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আরো 3000 টাকা মসজিদ বানাতে এই দান কবুল করো তুমি দয়ামতে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন। আমার মা বোন এবং আমার রানীপুরের কলিজার টুকরা ভাইয়েরা, আপনারা দানগুলো অন্তত পাঠান। আজকে আর কেউ নেই, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। দানগুলো অবশ্যই পাঠান। আপনি আসতে না পারলেও অন্তত ফোন করে হলেও জানান যে আপনি 2000, 5000, 1000 অন্তত ফোন করে হলেও জানিয়ে দেন যে আমরা মসজিদকে ভালোবাসি। রানীপুরের যুবকেরা দান করতে খুব ভালো পারে, তাই আপনারাও দানগুলো অন্তত ফোনের মাধ্যমে হলে জানিয়ে দেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আরেকটা ছেলে দিয়েছেন 100 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
ইয়াসমিন খাতুন 100 টাকা এবং একখানা কোরআন দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইয়াসমিন খাতুন দেখো এই গ্রামে ছিল কি ছিল না দেখো, দানে বোঝা গেল। একখানা কোরআন দান এখানে দানিল, এই দান প্রভু তুমি করো গো কবুল। আরো 100 টাকা আল্লাহ মসজিদেতে দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। ইয়াতে হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন চারি। চাচা জান আবু তালেব, চাচা জান আবু তালেব বড়ই অসহায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। আলহামদুলিল্লাহ, বেনামিতে 30,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমার এই রানীপুরের বন্ধুরা এই গ্রামে আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা আবাদ করছেন আপনারা। 30,000 করে 2 জন হলো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বেনামিতে কোন ভাই আরো একজন ছিল, তোমার রাখেতে আল্লাহ 30,000 দিল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। 30,000 টাকা দিল নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেল না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। নাসিব শেখ দিয়েছেন 500 টাকা। বেনামিতে 100 টাকা। শাহবাজের আম্মা দিয়েছেন 500 টাকা। কেউ 100 টাকা দিল, কেউ 500 দান, তার সঙ্গে কেউ দেখো 1000 টাকা দান। মিলিয়া ঝুলিয়া দেখো কতজন দিল। এ দানিদের দান আল্লাহ করো গো কবুল। আমিন আমিন আমিন। শোন রানীপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোন রানীপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছেন নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোন রানীপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। মশকুরা খাতুন 500 টাকা। সারাবান তহরা 500 টাকা।
বেনামিতে একজন দিয়েছে 2000 টাকা। মায়েদের হতে দেখো 500 করে দেখো কতজন দিল। এই দান আল্লাহ তুমি করো গো গ্রহণ। আর 2000 টাকা নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেল না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নিবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন। আল্লাহু আকবার। আমার মা বোন, আপনারা 5000 টাকা একজন মায়েদের কাছ থেকে এখনো আসেনি। কোনো একজন মা এখন অব্দি বলতে পারেননি যে মসজিদের জন্য 5,000 টাকা দেব। এমন কোনো মা নাই যে আজকে 5,000 টাকা দেবেন। 1,000 টাকা করে 10 জন মা, 10 জন মা একটা করে 1000 টাকা বলেন, যে 1000 করে 10 জন এবং 5,000 টাকা কমসে কম একজন। জানি না আমার কোন মা, আমার কোন বোন আছেন যে 1000 দিবেন 10 জন, 5,000 দিবেন একজন। ফারিয়ান নামে 100 টাকা। জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ। ফারিয়ান নামেতে দেখো 100 টাকা দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। ও গো বাড়ি দয়াময় দয়া প্রকাশিয়া এ দানির দান লাও কবুল করিয়া। আমিন আমিন আমিন। এই গ্রামের যুবকদের দান এখন পর্যন্ত শুরু হয়নি। যে সকল যুবক ভাইরা ড্রাইভার, যে সকল যুবক ভাইরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা আর দেরি করিয়েন না। 1000, 2000, 5000, 100, 200, 500 এই গ্রামের ড্রাইভার, এই গ্রামের যুবকেরা, আমার প্রাণ প্রিয় বন্ধুরা, তোমাদের দান এখন পর্যন্ত আমি পেলাম না। বড় আফসোস যে এই গ্রামের যুবকেরা তো দান করে, আজকে এখন পর্যন্ত যুবকদের নাম শুনতে পাওয়া যাচ্ছে না। তাই যুবক ভাইয়েরা, আপনারা দয়া করে আসুন। আপনারা 1000, 2000 যেমন সামর্থ্য আছে। আব্দুল খালেক নামে আর বাপে আব্দুল খালেক নামে দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ। আব্দুল্লাহ খালেককে দেখো 500 দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। ও গো বাড়ি দয়াময় দয়া প্রকাশিয়া এ দানির দান লাও কবুল করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমিন আমিন আমিন। মা আমিনার কোলে ওই কে বসে রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড় মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। ও তোমার দয়ার সীমা, ও তোমার দয়ার সীমা যাইনা বোলারে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। মা আমিনার কোলে ওই কে বসে রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। ও আব্বা তোমার বেশে রইলে আদর করে দিতাম কোলে। ও তোমার আব্বার কবর, ও তোমার আব্বার কবর সে তাই যাই না বোলারে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। মা আমিনার কোলে ওই কে বসে রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জলদি মা বোন আপনাদের দানগুলো আপনারা পাঠান। আমার ভাইয়েরা আপনাদের দানগুলো, এই গ্রামের বেশিরভাগ মানুষেরা এখন পর্যন্ত দান দেননি, অতএব আর দেরি না করি আল্লাহর রাস্তায় আপনাদের দানগুলো এই মসজিদের জন্য দিয়ে পাঠান। আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ কোনদিন ঠকাবে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি বান্দা, ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। তাহলে মরার আগে দান করতে হবে। কখন মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি না। আহারে, কত মানুষ চলে গেল, তারাও ভেবেছিল দিব, দান করব, ভালো হয়ে যাব। ওই সুযোগ আর পাওয়া হয়নি, ওই সুযোগ আর তারা পাননি। তাই আজকাল করে এই দিব, এই দিব, দিচ্ছি দিব, এই বাহানা না করে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনার গ্রামের মসজিদের জন্য আপনাদের দান আরো সক্রিয় হতে হবে। আমি মায়েদের কাছে একটা করে 1000 টাকা চেয়েছিলাম 10 জন মায়ের কাছে, যে একটা 1000 টাকা, এটা বেশি নয়, 1000টা টাকা নিজের বাপের জন্য, নিজের মায়ের জন্য, যারা মারা গেছে তাদের জন্য এই রমজানে একটু দোয়া হবে, এই রমজানে তাদের জন্য একটু দোয়া হবে। একটা করে 1000 টাকা আমি আশা করব মা বোন আপনারা খুব তাড়াতাড়ি দিবেন। আপনারা আর দেরি না করি, আমরা আর দেরি না করে আল্লাহর রাস্তায় আমরা দানগুলো করি। আল্লাহ কোরআনে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছেন আল্লাহর কোরআন। তাহলে দান জিনিসটাই হবে পছন্দনীয়। আপনার প্রিয়, আমাদের প্রিয়, পছন্দনীয় জিনিস টাকা, সেই টাকা এবং পয়সা আপনারা দান করবেন। এটাই তো সিস্টেম, এটাই তো নিয়ম। তাহলে কি হবে, আল্লাহর কাছে যখন যাবেন, আল্লাহ যখন মৃত্যু দিয়ে তার কাছে টেনে নেবেন, এই দান আপনি আল্লাহকে দেখাবেন। আল্লাহ গো, তোমার রাস্তায় দান করেছিলাম, মসজিদ বানাবার জন্য দিয়েছিলাম, আল্লাহ তোমার ঘর বানাবার জন্য দিয়েছিলাম। নবীজি বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে, দুনিয়াতে মসজিদ বানিয়ে দেবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। তাহলে মাদ্রাসার জন্য, মাদ্রাসা ছেলে পেলের জন্য আপনারা দেবেন। আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হবে, কোরআন শিক্ষা দেওয়া হবে, সেই কোরআনের প্রতিষ্ঠানের জন্যই দেন। মাদ্রাসা নবীর ঘর, যদিও মসজিদ নয় মাদ্রাসা, সেই মাদ্রাসার জন্য আপনারা দান করুন। আপনি 100 টাকা হলেও দিয়ে এই নেকির কাজে আপনি অংশগ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ, অনেকেই দিয়েছেন, অনেকেই দেবেন, ভাবনা চিন্তা করছেন। বেনামিতে 200 টাকা, বেনামিতে আরেকজন 200 টাকা, সাদিক শেখ দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ। মহসিব শেখ দিয়েছেন 500 টাকা, বেনামিতে দিয়েছেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ,
একে একে কতজন কত আশায় দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা আমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। কেউ 1000 দেখো, কেউ 500 দান, তার সঙ্গে বেনামিতে 2000 দান, মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এ দানিদের দান আল্লাহ করো গো কবুল। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। এইভাবেই তো আপনাদের দান করতে হবে। আল্লাহ আপনাদের উত্তম বদলা দিবেন, জাযায়ে খায়ের দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা উদ্দেশ্য পূরণ করুক, আমরা দোয়া করি। নাম বলো। মার্জিনা মৃত্যু মায়ের জন্য দিয়েছেন 500 টাকা। এইভাবে আপনারা দানগুলো পাঠান, ছেলেদের হাত দিয়ে বাচ্চাদের হাত দিয়ে পাঠান ইনশাআল্লাহ। মার্জিনা খাতুন দেখো মায়েরও কারণে, আচ্ছা মার্জিনা খাতুন দেখো মায়েরও কারণে 500 দান দেখো মাদ্রাসা বানাতে, বেনামিতে 510 টাকা দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। তারপরে বলো। জাকারিয়া শেখ দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। জাকারি আলহামদুলিল্লাহ। বেনামিতে ছোট্ট ছেলে আল্লাহ 200 টাকা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ছোট্ট ছেলে তোমার বান্দা 200 দান নাম না করিয়া দিয়ে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরি দরবারে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। আলহামদুলিল্লাহ ভাইজান, আর দেরি না করি, অনেক রাত হয়ে যাচ্ছে, আপনারা খুব দ্রুত দিয়ে পাঠান। আজকে কোনো বক্তা নাই, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের ভাই। আপনাদের গ্রামে প্রত্যেকবার যখনই ডাকেন তখনই আসি, আজকেও এসেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। এখন অবধি অনেকেই দেননি, অনেকেই আসেননি, অনেকেই দিয়েছেন, অনেকেই দেবেন, ভাবনা চিন্তা করছেন। আর দেরি না করি, আসুন আপনাদের দানগুলো দেন। আল্লাহ বলেন الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। এ রাতের আন্ধারে কিংবা দিনের আলোতে নিজে ধন দেয় যারা আল্লাহর রাহেতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকিরে মিসকিনে দেয় আল্লাহর রাহেতে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত অনেকেই নাম করে বিনা নামে যে যেমন পারলেন তেমন দিলেন। এখনো যদি কেউ বাকি থাকেন, আপনাদের ছোট বাচ্চা ছেলেদের হাত দিয়ে, আমার রানীপুরের বোনেরা মায়েরা আপনারাও পারবেন। আসুন খুব স্বল্প সময় নিয়ে খুব দ্রুত আপনাদের দানগুলো সমাপ্তি করুন। এই তো ছেলেদের হাত দিয়ে দানগুলো আসছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মহনামার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। বাড়ি গাড়ি টাকা
টাকা করি থাকবে পরে দুনিয়ায়, আসল বাড়ি নিয়ে যাবে কাঠের গাড়ি করিয়া। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। বেনামিতে 200 টাকা, বেনামিতে 500 টাকা, সেরা শেখ 200 টাকা, আনোয়ার শেখ 5000 টাকা। মাশাআল্লাহ, 200 করে দেখো কতজন দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আনোয়ার শেখ দেখো কোথায় গো ছিল, আর তোমারও রাহেতে আল্লাহ 5000 দিল। যে আশাতে যে নিয়তে দান দিয়ে গেল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আশা উদ্দেশ্য তার পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, এইভাবেই তো দান আপনারা অনেকেই বাকি দিচ্ছেন, দিবেন ভাবছেন। আসুন, শেষের বেলায় আনোয়ার শেখ 5000 টাকা দিলেন। আয় রাব্বুল আলামিন, এই দান তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ গো, মনের মাকসাদকে তুমি পূর্ণ করে নাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের যুবকদেরকে তুমি কবুল করো। এই গ্রামের ভাই বাবাজিদের দান তুমি কবুল করো। মা বোনেদের দোয়া, মা বোনদের জন্য দোয়া করি। আল্লাহ, মা এবং বোনেদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, যাদের মা নাই, মা মরে গেছে, বাবা নাই, বাবা মারা গেছে, আল্লাহ ওই সমস্ত মা বাবার কবরটাকে তুমি নূরে মানওয়ার করো। আল্লাহ তাআলা, তুমি সব পারো। এ রমজান মাসে ওই মাইয়াতদের জন্য দোয়া করি। আল্লাহ গো, এই রমজানের উসিলায় তুমি তাদেরকে মাফ করো। এই রমজানের জন্য আল্লাহ ওদের কবরের আযাবকে দূরীভূত করো। আল্লাহ তাআলা, তোমার কাছে দোয়া করি, তুমি আমাদের সিয়াম এবং কিয়ামকে তুমি কবুল করো। আসুন দেখি 10 মিনিটের ভিতরে, 10-15 মিনিটের ভিতরে আপনারা দেন, দেওয়ার পর্বটা শেষ করেন। যারা আজকের জালসা বা আজকের আলোচনায় কিছু দেবেন, 500, 1000, এই 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনারা দিয়ে পাঠান। আমি দোয়া করে এই সারাদিন রোজা রেখে আবার এতটা পথ জার্নি করে সারাদিন রোজা রেখে এত দূর এসেছি, 2 ঘন্টা হয়ে গেল। যারা এখন পর্যন্ত দেননি, ভাই আমার, বন্ধু আমার, 10 থেকে 15টা মিনিট টাইম আপনারা দেন। কারণ আমরাও তো মানুষ, সারাদিন রোজা রেখে এত দূর এসেছি ক্লান্ত হয়ে। আপনাদের কাছে দীর্ঘ 2 ঘন্টা যাবত বললাম এবং আপনাদের কাছে চাইলাম। অনেকেই দিলেন, অনেকেই হয়তো দোয়া করলেন, অনেকেই হয়তো রাগ করলেন। আসুন দেখি। হ্যাঁ, অনেক লোক আমিও দেখলাম রাস্তার ওই পাশে ফুটবল খেলছে, এটা দেখতে পেলাম। অনেক যুবক ছেলেরা, অনেক ভাইয়েরা রাস্তাতে খেলাধুলা করছেন, ফুটবল খেলছেন। ভাই আমার, আজকের এই গুরুত্বপূর্ণ রাত আর জীবনে আসবে না। আমি হয়তো আবার হায়াতে থাকলে আবার আসবো, কিন্তু এই রমজানে আর পাবেন না। তাই যে সমস্ত যুবক ভাইরা রাস্তায় আছেন, 5টা মিনিটের জন্য হলেও এসে আপনি 1000 টাকা হলেও দান করে যান। যারা রাস্তায় আছেন, আমি 15টা মিনিট আপনাদের জন্য অপেক্ষা করব। যদি কোনো ভাই মনে করেন যে না, মুরব্বি সাহেব এসেছে অনেক দূর থেকে, তার সঙ্গে একটু সালাম করে আসি, একটু মুসাফা করে আসি, 1000 টাকা মৌলভী সাহেবকে দিয়ে আসে হাতে, একটু দোয়া করবে, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবে। তাই যে সকল যুবক ভাইয়েরা রাস্তায় খেলাধুলা করছেন, রাস্তায় রয়েছেন, জেগেই আছেন, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, দয়া করে একটু আসুন।
আপনাদের সঙ্গে একটু সালাম হবে, একটু মুসাফা হবে। আপনি যেটুকু পারবেন সেটুকু দান করবেন, আর দেরি করিয়েন না। আপনাদের এটাই শেষ আবেদন, শেষ আপিল করলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গাইব তুমি মালিক রব্বানা, আলিমুল গাইব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। সাফিনা খাতুন 100 টাকা, সাফিনা খাতুন 100 টাকা, শাব্বির শেখের আম্মা দিয়েছে 500 টাকা, শফিক শেখের আম্মা দিয়েছেন 500 টাকা, বেনামি 50 টাকা, বেনামি 50 টাকা, আসগর শেখ 200 টাকা, আসগর শেখ, আসগর শেখ 200 টাকা, সেহনা পারভিন 200 টাকা, সেহনা পারভিন 200 টাকা, আশরাফুল শেখ 500 টাকা, আশরাফুল শেখ 500 টাকা, বেনামি 200 টাকা, আব্দুল শেখ 200 টাকা, আব্দুল শেখ 200 টাকা। মাশাআল্লাহ, 100 200 500 করে কতজন কত আশায় দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দাল্লাও কবুল করিয়া। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ, আপনাদের দান কম বেশ যারা দিলেন, আমি সবার জন্য শেষের বেলায় দোয়া করে যাব। তাই আমি আপনাদেরকে 15 মিনিট বলেছি, 5 মিনিট টাইম শেষ হয়ে গেছে, আর 10টা মিনিট টাইম আমি আপনাদের জন্য অপেক্ষা করব। যারা দোয়া নেবেন 10 মিনিটের ভিতরে খুব দ্রুত দেন। যে সকল বাড়ি থেকে এখন অবধি দেননি, টাকা দেননি, পয়সা কিছু বলেননি, যদি না পারেন 200 500 1000 করে, আপনাদের সঙ্গে কোনো জোরাজুরি নেই, যেটুকু সমর্থ আছে ততটুকুই তো দান আজকে দিলেন বা দেবেন, এটাই নিয়ম। অনেক যুবক ভাইরা দিয়েছেন, অনেকেই দেননি। আল্লাহ আপনাদের উত্তম বদলা দিক, আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আর একজন যুবক, একটা ছোট ছেলে, সালাউদ্দিন শেখ 200 টাকা, আলহামদুলিল্লাহ সালাহুদ্দিন, আল্লাহ 2000 টাকা। সালাহুদ্দিন নামে দেখো এ গ্রামে ছিল, আর তোমারও রাগেতে আল্লাহ 2000 দিল।
2000 দান তুমি কবুল করিবে, এই দান আল্লাহ তুমি গ্রহণ করিবে, মনের আশা তুমি পূরণ করিবে। সালাহুদ্দিনের জন্য দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। 2000 টাকা দেখো মাদ্রাসা বানাতে, কবুল করিয়া নাও তুমি দয়ামতে। আমিন আমিন। মরণাময় ডাকবে যেদিন, মৃত্যুর রূপ ধরে গো দুরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। মরণাময় ডাকবে যেদিন, মৃত্যুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, শেষের বেলায় যিনি 2000 টাকা দিয়েছেন, আল্লাহ এই দান তুমি 2 লক্ষ বলে কবুল করো। আয় রাব্বে কারীম, এই রমজানের নেকি আল্লাহ তুমি বেশি করে দিও। আল্লাহ দান যারা 100, 200, 500 করেছে, আল্লাহ তুমি এগুলো নেকি বেশি দাও। আল্লাহ 30,000 টাকা দিয়েছেন তোমার বান্দারা 2 জন, আল্লাহ 5,000 টাকা দিয়েছেন, কিন্তু 10,000 টাকা একজনও কেউ বলেনি আজকে। 5,000 দিয়েছেন, 30,000 দিয়েছেন, 2,000 দিয়েছেন, 10,000 টাকা আজকের রাতে একটাও খবর পেলাম না, এলানো হয়নি। জানি না কেউ যদি এরকম থাকেন দিলওয়ালা, যে 10,000 টাকাটা আমি দিলাম, 30,000 হয়েছে, 5,000, 2,000, 1,000, মাঝখানে 10,000 থেকে গেছে। যদি কেউ ধনবান ব্যক্তি দেলওয়ালা, আল্লাহর নবীর মাদ্রাসা আমার টাকাই চলবে, আমরাই চালাবো, এই নিয়ত করেন, 10,000 টাকা দেওয়া বিশাল কিছু নয়। আপনি যদি দান করেন বেশি বেশি, বেশি নেকি পাবেন। বিনা হিসাবে দান করলে বিনা হিসাবে নেকি দেবেন। আল্লাহর নবী বললেন, আসমা তুমি দান করো, দান করো, হিসাব করিও না। কেন? তুমি যদি বিনা হিসাবে দান করো, আল্লাহ তোমাকে বিনা হিসাবে নেকি দিবে। তাহলে দান করেন, যত দান করবেন ততটা নেকি আপনি অবশ্যই পাবেন। আগন্তুক দিক দান দিলে আগন্তুক নেকি হয়, এ কথাই ঠিক। এই জন্য দান করেন। আল্লাহর নবী বলেন, ইয়া মাশারান নিসা, হে মেয়েরা, হে নারীরা, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সাদকা করো, দান করো। কেন কেন কেন? ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি নবী যেন তোমাদেরকে জাহান্নামে বেশি দেখলাম। হে মায়েরা, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা মেয়েরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে, ওরে আমার যুবকেরা, ওরে আমার বন্ধুরা, হে আমার বোনেরা, মায়েরা, তোমরা বেশি বেশি করে দান সাদকা করো। এই দান এবং সাদকা তোমাদের জাহান্নাম থেকে বাঁচায়। দানের কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি বান্দা, ওই রিজিক থেকে তোমরা দান করো। আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দাও। যাক, দীর্ঘক্ষণ আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখলাম, আপনাদের সামনে কিছু বললাম এবং মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়িয়েছিলাম।
যারা দিলেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো এই দান তুমি কাল কিয়ামতের দিন ডান হাতে দিও, আমল নামাই দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দান 700 গুণ তুমি বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আয় রাব্বুল আলামিন, যার মা নাই মায়ের জন্য দান করেছে, আল্লাহ মায়ের কবরের শাস্তিকে মাফ করো। আল্লাহ যার বাবা নেই এই রমজান মাসে বাবার জন্য দোয়া করি, আল্লাহ বাবের জীবনের গুনাহ মাফ করো। আয় রাব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি রব্বে করিম, এই দান যারা অসুস্থ রয়েছেন তুমি তাদের এই দানের জন্যে অসুস্থ দূর করে শিফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ এই রানীপুর গ্রামে তুমি রহমত নাজিল করো, আল্লাহ বরকত নাজিল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা, আল্লাহ তুমি আমাদের সিয়ামকে কবুল করো, রোজাগুলো কবুল করো, ওয়া কিয়ামানা আমাদের নামাজগুলোকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা তুমি আমাদের এই রমজানে জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আয় রাব্বুল আলামিন, জানি না কার মনে কি আশা ছিল, আয় রাব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি প্রত্যেক ব্যক্তির মনের আশা তুমি পূর্ণ করো। আল্লাহ এই রানীপুরের মাদ্রাসাকে তুমি কবুল মঞ্জুর করো। আয় রাব্বুল আলামিন, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় সত্তার, তুমি বড় গফফার। আল্লাহ আমাদের জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দাও। আলহামদুলিল্লাহ, আমরা অনেকক্ষণ যাবত আপনাদেরকে ডাকলাম, যারা দিলেন আলহামদুলিল্লাহ, যারা দিলেন না তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের দেওয়ার মতন, আসার মতন, শোনার মতন মন মানসিকতা দাও। আল্লাহ যারা দিল না আল্লাহ তুমি দেওয়ার মতন তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।